দিব, বিনা পরীক্ষায় দিব না, বিনা পরীক্ষায় দিব না। রাসূলপুরের বাইরা মনে করছেন তাসবিহ জপা নামাজ পড়াই জান্নাত, না, এত সোজা জান্নাত হইলে পড়ে নামাজি লোকের অভাব নাই দেশ। কথা হয় না? নামাজি লোকের অভাব নাই। রাসূল বলেন হাজারে মাত্র একজন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। তাহলে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে রে, হজ করার পরেও জাহান্নামে যাবে, দান সদকা করার পরেও জাহান্নামে যাবে রে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেও জাহান্নামে যাবে। হে যুবক ভাই, তাসবিহ দিনে রাইতে খতম দিয়েও জাহান্নামে যাবে। আবার আলেম হইয়াও আমরা জাহান্নামে যাব, আবার জালেম হইয়াও জাহান্নামে যাব, ওয়াজ কইরাও জাহান্নামে যাব। এরকম আছে না? না। যদি আমাদের ইবাদতে আমাদেরকে বাঁচাইতো তাহলে পরীক্ষা তো একটাই ছিল যে নামাজ হলে জান্নাত। শুধু নামাজে জান্নাতে নিবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের কাজ আরো আছে না? না। আমার যুবক ভাইরা, এক নাম্বার হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে, কোন সময় আমার আল্লাহ আপনারে টাকা দিবে, দিয়া পরীক্ষা করবে। টাকা দিয়াও মালিক পরীক্ষা করে, কথা বলেন না? টাকা দিয়াও মালিক পরীক্ষা করে গো, টাকা দিয়া পরীক্ষা করে। এই টাকা কোন দিকে ব্যয় করো, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? টাকার হিসাব দিতে হবে। এত টাকা কোথায় ব্যয় করো? ঢাকায় 10টা বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, এরপরে দেশে হয় না, বিদেশে গিয়া বেগম ফারায় বাড়ি, আছে না? না। টাকার বস্তা লয়া লয়া দেশের বাইরে যায়। আল্লাহ যে টাকা দিয়া পরীক্ষা করে, বান্দা তোর বুঝার দরকার আছে না? না। আল্লাহ বলেন কোন সময় ক্ষমতা দিব, চেয়ারে বসাইয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করব গো। চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করে, এমপি বানাইয়া পরীক্ষা করে, দেশের রাষ্ট্রনায়ক বানাইয়াও পরীক্ষা করে। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আবার পুনরায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ নিজেই হবে বিচারক, সেদিন আমার আল্লাহ বিচারের জন্য যখন বসবে, তখন কয়েকটা দলে মানুষ ভাগ হবে। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে 60 বছর 70 বছর আমি হায়াত দিলাম, এই হায়াত গুলি পাইয়া আমি আল্লাহর গোলামি কেন করলি না, আমি আল্লাহর হুকুম কেন মানলি না, আমার বন্ধুর তরিকায় কেন চললি না? উত্তর দেয় কি জানেননি গো? আল্লাহ আমি তো চেয়ারম্যান আসলাম। আল্লাহ কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মত। বলুন এখানে কাফেররে কইছেন, আমি ঈমানদাররে কইছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলেন হে ঈমানদাররা তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারকেও বাঁচাও। কাফেররে কইছেন, ঈমানদাররে কইছেন। ঈমানদাররে এখানে ঈমানদাররে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে বাঁচার কথা ঈমানদারই বলতেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এখানে আল্লাহ কয় ঈমানদাররা তোমরা গুনাহ থেকে ফিরে আসো। ঈমানদাররে কইছে না বেঈমানরে কইছে? শব্দ ঈমানদারের ওয়াজ, অথচ আপনি আমার দাবি আমরা ঈমানদার। এখন ঈমানদার হওয়া সত্ত্বেও কেন আমরা ওয়াজ করে, এর একটা কারণ আপনারা শুনেন। জ্বর উঠে না মানুষ শুনলো, তো উঠলে পরে দেখবেন ডাক্তারে বগুলের নিচে একটা শিক ঢুকায়, কলম একটা ঢুকায়, ঢুকায় কতক্ষণ পরে বাইর করে, বাইরে কয়েও 102, তার মানে তাপমাত্রা 102 গেছে। এই কলমটার নাম হলো থার্মোমিটার, এটা দিয়ে জ্বর মাপে। তা আমরা যে সকলেই ঈমানের দাবি নিয়ে বসে রইছি, কেউ রে বেঈমান হওয়ার ক্ষমতা আমারও নাই, হুজুরেরও নাই, নাছে কিন্তু নাই কেন? আমাদের কাছে ঈমান মাপার থার্মোমিটারটা নাই।
যদি ইমান মাপার থার্মোমিটার থাকতো তাহলে আপনার মতো ব্যক্তি আমার মতো ব্যক্তি ইমানদার কম গেল না। এই জন্য দেখবেন আমাদের সমাজে এই থার্মোমিটার না থাকার কারণে সুদ কুর পর্যন্ত নিজের ইমানদার দাবি করে, ঘুষ করে হয় আমি ইমানদার, একটা বেনামাজি হেও হয় ইমানদার, একটা বেপরদা সেও হয় ইমানদার, একটা লম্পট জানাকুর সেও হয় ইমানদার, এরে দুর্নীতিবাজেও হয় ইমানদার, মদ কুরেও হয় ইমানদার। আছে না নাই? কেন সুদ করে ইমানদার দাবি করে? কেন ঘুষ করে ইমানদার দাবি করে? কেন বেনামাজি ইমানদারের দাবি করে? কেন? কারণ এর দাবি করতে পারতেছে, কারণ আমার কাছে থার্মোমিটার নাই। আমি ইমানদার কিন্তু আমি কথা কইতে পারতাম না যে রে তুই তো বেঈমান, তুই তো সুদখোর, কিন্তু কথা কমু কেমনে, আমার কাছে থার্মোমিটারটা নাই। এই সুযোগে সমস্ত সুদখোর, ঘুষখোর, বেনামাজি, বেপরদাওয়ালা ইমানদারের দাবি লিয়ে বইছে। ঠিক নেই? আল্লাহ কয় আমার কাছে থার্মোমিটার আছে, আমি দেখি তোদের ইমানের পয়েন্ট 0 আমি দেখতেছি। এই জন্য আল্লাহ বারবার কোরআনে ইমানদারের ওয়াজটাই বেশি করছে। আল্লাহ কয় তোরা দাবি লইয়া বলিস ইমানদার, কিন্তু আমি দেখি তোদের ইমান নাই। এইজন্য তোদেরকে ওয়াজ করতেছে, হে ইমানদার ইমান আন, হে ইমানদার আমারে ভয় কর, হে ইমানদার জাহান্নাম থেকে বাঁচ। এই জন্য আল্লাহ ইমানদার বলছে। এখন বলুন আমাদের ইমান দাবি করি যতটুকু আছে কতটুকু জানার ক্ষমতা আমাদের নাই, কিন্তু প্রত্যেকের মনে মনে জানা আছে। আপনার ইমান তো আমি জানি না, কিন্তু আপনারটা আপনি জানেন। এই জানার ক্ষমতা আল্লাহ দিয়েছে, কথা কয় না? আমার ইমান কতটুক এটা আমি জানি, এই ক্ষমতা আমারই দিছে, কিন্তু আপনার ইমান কতটুক এটা জানি না। এই জন্য আপনি সুদ করে আমার বুঝাইতেছেন হুজুর আমি একজন ইমানদার, আর আমি যদি ঘুষ খাই আমি আপনার ক্ষমতা আমি ইমানদার, কারণ আমারটা মাফার ক্ষমতা আপনার নাই, কিন্তু আমার ভিতরেরটা আমি নিজেই জানি। বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ কয় রে ঈমান আন। তখন প্রথম প্রশ্ন হলো, মনে করেন আমরা ঈমান আনছি, ইল্লাল্লাযীনা আমানু, এক নাম্বার ঈমান আনছি, কিন্তু ঈমান যদি সত্যিকারই আপনার না থাকে 100% আপনার উপরে ঈমানের একটা পরীক্ষা আল্লাহ নেবে। বুঝেন নাই মনে কথা? আপনি যখনই নিজেকে ঈমানদার দাবি করবেন তখনই আল্লাহ আপনাকে ঈমানের পরীক্ষা নেবে। এই পৃথিবীতে যারা নিজের ঈমানদার দাবি করে আল্লাহর তরি জান্নাতের মেহমান হবে হইছে, কেউ পরীক্ষা না দিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পরীক্ষা নিবে, এরপরে জান্নাত দিবে। এটা কি বিশ্বাস আছে আপনারা? বিনা পরীক্ষায় জান্নাত পাবেন না। আল্লাহ কয় এই পৃথিবীটারে বানাইছে একটা পরীক্ষার হল, আর আমরা হইলাম পরীক্ষার্থী। প্রত্যেকটা আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছে। পরীক্ষার হলে যেমন আমরা স্কুল কলেজ ভার্সিটিতে পরীক্ষা দিই, সময় হলো 3 ঘন্টা। আল্লাহ কয় দুনিয়া নামক পরীক্ষা তো আমি সময় দিয়ে পাঠাইছি। 60 বছর 70 বছর যার যতটুকু সময় দিছে এতটুকুর ভিতরে পরীক্ষা দাও। পরীক্ষায় যদি ফেল করেন দ্বিতীয়বারই হলে ঢুকে আবার পরীক্ষা দিবেন, এই সুযোগ আর নাই। একবারই পরীক্ষার হলে ঢুকছেন, একবারই বাহির হবেন, দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ নাই। তাই ফার্স্ট ফেল একবার, দ্বিতীয়বার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইছি। তোমরা ধারণা যে আমি খাইবার লেগে আর ঘুমাইবার লেগে আর মাস্তানি করবার লেগে পাঠাইছি, এটা ভুল। আল্লাহ নিজে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারীম বলেন অনর্থক আমি কাউরে দুনিয়ায় পাঠাই নাই, অযথা পাঠাই নাই, নিষ্প্রয়োজনে পাঠাই নাই, অনর্থক বানাই নাই। এটা আল্লাহ বলছে। প্রশ্ন যদি করি মালিক রে তাহলে আমাদেরকে কেন পাঠাইলেন? রব্বে কারীম বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং দানব দুইটা জাতিরে বানাইছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। বলুন কিসের জন্য? আরে আমি তো বানাইলাম গোলামির জন্য, গোলামির জন্য। এখন আপনারা প্রত্যেকটা মানুষ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া রাত্রের বেলায় ঘুমানোর আগে চিন্তা করেন, আল্লাহ বলছে আমি বানাইছি গোলামির জন্য। কিন্তু আমরা রাইতে দিনে 24টা ঘন্টা পাওয়ার পরে কয় ঘন্টা গোলামি করছি একটা হিসাব করেন।
হিসাব করে দেখা যায় আমরা একটা ঘন্টাও আমার মালিকের জন্য বরাদ্দ রাখি নাই। বাস্তব কইছি না? অবস্থা আল্লাহ বলেন প্রতিদিন ঘুমানোর সময় নিজের সঙ্গে নিজে একটা হিসাব মিলাইবা। সারা দিন আমি কি করলাম, আমি ঘুমানোর আগে একটা হিসাব করব। আমারে তো মালিক বানাইছিল ইবাদতের জন্য, মালিকের দেওয়া নিয়ামত খাইয়া পরীক্ষার হলে সময় পার করতেছি। সারা দিন আজকে আমার সাবজেক্ট কি ছিল, আমি কি পরীক্ষা দিলাম, রেজাল্ট কেমন আসবে। পরীক্ষার্থী পরীক্ষার হলে বৈশাই বুঝতে পারে সে পাস করবে না ফেল করবে। বুঝুননি কথা? আপনারা যারা স্কুল কলেজ মাদ্রাসায় ভার্সিটিতে পরীক্ষা দিবেন, বলুন তো দেখি আপনি পরীক্ষার পরে রেজাল্ট আসবে ফেল না পাস, এটা কি পরে বোঝা যায় না? হলো বই বুঝন যায়, হলে বৈশাই বোঝা যায় যে আমি কি লেখা লিখছি, আমি নিজে বুঝতেছি পাস করব না ফেল করব। তাহলে আমি সারাদিন যা কাম দিনের কাম রাত্রের কাম করি, এতে আমি নিজেই বুঝি যে আমি পরীক্ষায় ফেল না পাস। কথা হয় না? আল্লাহ বলেন তাই তো আমি বললাম প্রতিদিন নিজের মধ্যে একটা হিসাব করা দরকার। আমি আমার সারা দিনে আজকে মালিকরে কয় ঘন্টা সময় দিলাম রে, আমারে মালিক কেন পাঠাইলো, আমি মালিকের জন্য কি করলাম, হিসাব নিজে নিজেই করতে হয়। আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু পরীক্ষা না নিয়া একটা বান্দাকেও জান্নাতে দিব না। তুমি যদি নিজের ঈমানদার দাবি করো 100% তোমার উপরে পরীক্ষা হবে। কথা হয় না? এই পৃথিবীতে জানা সমস্ত নবী কুল আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ লক্ষাধিক নবী রাসূল দুনিয়ায় পাঠাইছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা হলো মাসুম, নবীরা হলো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। এটা কি আপনাদের আকীদা? হয় কথা বলেন না? আমাদের আকীদা হলো নবীরা মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের কোনো গুনাহ নাই। তাহলে নবীরা যেহেতু মাসুম, নবীদের গুনাহ নাই রে, আমার আল্লাহ কেন নবীদের থেকে পরীক্ষা নিল? একটা নবীরও বিনা পরীক্ষায় ছেড়ে দেয় নাই। এই যুবক ভাইরা, মুরব্বি বাবারা, দিলের কান লাগায়া কথাগুলি শ্রবণ করেন। একটা কথাও আমি কাল্পনিক আপনাদের সামনে বলবো না। নিজেরে নিজে প্রশ্ন করেন, নবী রাসূলগণ গুনাহ করে নাই, কিন্তু আল্লাহ কোন নবীরও পরীক্ষা ছাড়া ছেড়ে দেয় নাই। তাহলে নবীদেরকে যদি পরীক্ষা ছাড়া আল্লাহ ছেড়ে না দেয়, তোমারে আর আমারে ছেড়ে দিব? কথা হয় না? আল্লাহ কয় পরীক্ষায় উত্তীর্ণ না হইলে আমি কিন্তু ছেড়ে দিব না। এমন কোন নবী নাই যেই নবীর উপরে আল্লাহ পরীক্ষা করে নাই। আদম নবীরে 350 বছর আল্লাহ কাঁদছে। আদম নবী 350 বছর আগে কাঁদছে, এত কান্না কাঁদছে, এত কান্না কাঁদছে, চোখ দিয়া দাগ পড়ে গেছে রে। এত কান্না কানলো, শুধু একটা ফল শয়তানের দুখায় পড়ে ফলটা খাওয়ার কারণে জান্নাত থেকে দুনিয়ায় বাহির করে দিল। চিরস্থায়ী জান্নাতে আমাদের আব্বা আম্মা ছিল গো। আদম নবী আমাদের আব্বা, হাওয়া আলাইহিস সালাম আমাদের আম্মা। আব্বা এবং আম্মাকে শয়তান ধোঁকা দিল, এমন ভাবে ধোঁকা দিল যে আল্লাহ নিষেধ করার পর শয়তান ধোঁকা দিয়া ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত থেকে ক্ষণস্থায়ী দুনিয়া নামক জায়গায় পাঠায়া দিছে। আর আদম নবী সেই লজ্জায় আর শরমে 350 বছর পর্যন্ত লজ্জায় উপরের দিকে তাকাইতে চায় না। আর বলে মালিক কি ভুল করলাম গো, শয়তানের দুখায় পরে ফল খাইলাম, নিষেধ করার পর আমরা ভুলের মধ্যে পড়ে গেছি। একদিন দুই দিন নয়, 350 বছর কান্নার পরেও আদম নবী ক্ষমার ঘোষণা পায় না। একটা সময় আদম নবী চিন্তায় পড়ে গেল, এত কান্না কান্দি, এত মালিকের কাছে প্রার্থনা করে, কিন্তু মালিক এখনো ঘোষণা দেয় না। একটা সময় বলে, মালিক আর কত কাঁদবো, আপনার কাছে মাপ চাই। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গেছিল আমার বিবি।
তারে ফল খাওয়াইয়া চিরস্থায়ী জান্নাত হারাইলাম, ক্ষণস্থায়ী দুনিয়ায় আসলাম। আল্লাহ, আমি যেদিন চক্ষু খুলে আপনার সর্বপ্রথম যেদিন আমার ভিতর আপনি রূহ দিলেন, আমিও তাকাইলাম, তাকায়া দেখি আরশের নিচে দুইটা নাম একত্রিত, আপনার নামের পাশে আরেকটা নাম দেখা যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নামের কি যে এত গুণ, কেন গো আমি জাগ্রত হইয়াই এই নামটা দেখলাম, তাহলে অবশ্যই নামের সাথে আপনার একটা সুসম্পর্ক আছে, এই নামের নিশ্চয়ই কোনো একটা বরকত আছে। ওই নামের উসিলাও আজকে আবার প্রতিদিনের মতো আপনার কাছে ক্ষমা চাই। ওই নামটা যদি আপনার কোনো প্রিয় বস্তু হয়, কোনো প্রিয় ব্যক্তি হয়, ওই নামের উসিলায় আমি আদম রে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে 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 ক্ষমার ঘোষণা দিয়া দিল, জিবরাইল রে পাঠায়া দিল, আদম রে 350 বছর কানলি, এমন একটা নাম আজকে উচ্চারণ করলি যেই নামের সাথে আমার গভীর সম্পর্ক, আমি আল্লাহ আমার বন্ধুর নামের খাতিরে আমি আদম তরে মাফ করে দিলাম, তোর বিবিরও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিছে, পরীক্ষা ছাড়া কোন নবীরে ছাড় দেয় নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো 950 বছর, চিন্তা করেন কয় বছর, আরো জুড়ে 9.5 বছর, 950 বছর, 950 বছর পর্যন্ত দিনের দাওয়াত দিল, মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত দেয়, কিন্তু কালেমা উম্মতরা পড়ে না। নূহ পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে কালেমার দাওয়াত লইয়া যায়, কিন্তু নূহ পয়গম্বরকে মানুষ পিছন দিয়া ঢিল মারে, পাথর মারে। হায়রে কান্না, নূহ পয়গম্বর কাঁদছে, একদিন নয় 950 বছর নূহ পয়গম্বর খালি কাঁদছে। এত মারে মারছে বেঈমানেরা, নূহ পয়গম্বরকে রক্তাক্ত করছে, মারছে। এরপর পয়গম্বর কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করলো না। কয়েকজন মানুষ কালেমা পড়ছে, 900 বছরের 40 জনের মতো কালেমা পড়ছে। এই নূহ পয়গম্বর 950 বছর কান্নার পরে আমার আল্লাহ নূহ পয়গম্বর একদিন নিজেই আল্লাহ বলেন, পয়গম্বর এই জাতি 950 বছর কালেমার দাওয়াত পাইয়া এরপরও তারা কালেমা গ্রহণ করে না, আপনার উপরে নির্যাতন করে, রক্তাক্ত করে, আপনার কোনো চাওয়া পাওয়া আসেনি। নূহ পয়গম্বর কয়, আল্লাহ 950 বছর দাওয়াত দিলাম, কিন্তু কালেমা পড়লো না, এদেরকে আর কালেমার দাওয়াত দিয়ে লাভ হবে না, এদের ব্লাড নষ্ট হয়ে গেছে। কথা ঠিক নেই? কিছু মানুষ দেখবেন এরারে ইমাম সাহেব আলেমরা যতই ওয়াজ করুক কিন্তু কেরামি করে, বুঝতে হবে এর ব্লাডের সমস্যা আছে। ঠিক বাড়ির যে দরজা লাগাই হইবেন না, আপনার বড় লই বলাই তুমি আর আমি হুজুরের সুবহানাল্লাহটা রইয়া গেছে, এটা আমি দুইজনে মিলে খতম দিলাই। ওমা এখানে একটা বাড়িত করে, এখানে একটা এখানে কইতে আমি কি বেঠিক কথা কইছি? এরকম লোক 13 লোক আছে নি গ্রামে? আছে। আপনারা যারা না দেখলে আমার কাছে আছে। এরা যতই বোঝায় হ্যাঁ তেরামি, এরা কোরআন দিয়া বোঝাইলে তেরামি করে, এরা যতই বোঝায় সে বুঝতে চায় না। বুঝতে হবে ব্লাডের সমস্যা। নূহ পয়গম্বর কে আল্লাহ ব্লাড নষ্ট, আল্লাহ হয়তো কিতা কথা মাইরালাম বাইরে জনমের ভিডানি ভিডান। আল্লাহ এতদিন পর্যন্ত দাওয়াত দিছি, আপনাকে কোনোদিন বলি নাই, কিন্তু আমি দেখছি এরার ব্লাড নষ্ট, আপনি খাসা গঞ্জিত হতেন বাইরা। আল্লাহ বাইরিতাম না, একবারে শেষ করে কয় আল্লাহ আপনি ধ্বংস করে দেন। আল্লাহ কয় তাহলে কোন প্রস্তুত থাকতো সব করে ধ্বংস করে দেন, সমানে ফানি দিয়া সব ধ্বংস করে দেন, জায়গা শেষ করে দেন। নূহ পয়গম্বর একদিন দুই দিন নয় 950 বছর দাওয়াত দিয়া তারপরে উম্মতের জন্য আল্লাহর কাছে বলছে যে আল্লাহর ব্লাড নষ্ট, নেক্সট জেনারেশন যেন নষ্ট না হইলে এরা নষ্ট করে। নূহ পয়গম্বরও কাঁদছে, আদম নবীও কাঁদছে, অসংখ্য নবীদের ইতিহাস। জাকারিয়া নবীরে তো দুই দিকে দুই ভাগ করে লিছে, উম্মতেরা করাত দিয়া দুই টুকরা করে লিছে। চিন্তা করেন, নবী মেরে লিছে, কি পরিমাণ বিয়াদব, চিন্তা করছেন নি আপনারা?
জাকারিয়া নবীও দিনের দাওয়াত দিছে কিন্তু কালেমা পড়ে না, উল্টা দাওয়াত দিতে গেলে দৌড়ায় লাড়ি লইয়া দৌড়ে নবীরে দৌড়ায়। কত বড় খারাপ ইতা। একবার জাকারিয়া নবী দিনের দাওয়াত দিতে গিয়া লাঠি সোটা লইয়া জাকারিয়া নবীরে দৌড়ায়। জাকারিয়া নবী একটা গাছের কাছে আয়া দেখে আর রাস্তা নাই, কয় গাছ তুই কিতা করছ? কয় তো হারুই রইছি। কত দেখছ না আমি হার রইছি, আইতা যে লাঠি লই আমার কিতা করবে? কত ভিতরে ঢুকে গাছ ফাঁক হয়ে গেছে, ফাঁক হইয়া জাকারিয়া নবীর আইন যেটা কোলো লইয়া ঘুমাইছে। ওমা অনেক রাতে কিরে এখানে আছেন গেল কো? চতুর্দিকে তালাশ করে জাকারিয়া নবীরে ভাই, শয়তান নাই তো দেখছে যে এটার ভিতরে জাকারিয়া ঢুকছে। শয়তানে দরবেশের বেশ দিয়ে সামনে খালি জাকারিয়া কিতা কয় আমরা জাকারিয়ারে তো ভাই, জাকারিয়া গাছের ভিতরে আছে। এরা কয় মিয়া ভাইজ নামি করে এমনি মেজাজ করো, জাকারিয়া নবীরে ভাই আজকে মাইরালাম আর আমনাইজের ভাইজ নাই গাছের ভিতরে মানুষ ঢুকে কেন? জাকারিয়া নবী যে গাছের ভিতরে ঢুকছে শয়তান তো দেখছে। হে কইতে পারে যে উনার মুজিজা, কিন্তু এইটা কোন এ কয় জাকারিয়া নবী জাদু জানতো। নাউজুবিল্লাহ বাড়ি দিয়া কইবে কথা কই একটু মনোযোগ দিয়ে শুনেন। ওই যে শয়তান না এ কিন্তু দেখছে যে গাছের ভিতরে ঢুকছে। হে করছে কি তা মানুষের বেশ দূরে কয় আরে তোমরা তো তুকাইতেছো গাছের ভিতরে তো আছে। তে হেরার নি মেজাজটা গরম, কয় বাইরিয়া মাথা ফালাইলাম তো আমরা তুকাইতেছি এমনি মেজাজ গরম, আবার গাছের ভিতরে মানুষ ঢুকে কেন? আরে এবারে জাদু জানে। পরে কয় তোমরা বিশ্বাসই করো না আমার কথা, ওই দেখো তার পাঞ্জাবি বের হইছে। কইরে কথা তো ঠিকই পাঞ্জাবিতে আছে, ওহন বিশ্বাস কর। এরা হয়তো সমস্যা নাই আমরা ভাইরাল হমাস কেন? খরাত কইছে কি পরিমাণ জাহেল চিন্তা করে, এটা দিয়ে ওহনে দিয়ে মানুষ দিয়ে আরো খারাপ। ওই খরাতান্না গাছের উপরে ধরে আপনি পুছাইতেছে। আর জাকারিয়া নবীর ভিতরে জাকারিয়া নবী কয় সর্বনাশ, এটা দিয়ে আওয়াজ করতেছে ঘটনা কি? তার মানে খাইটিলে শয়তান না তো এলেম বেশি, বুঝছেন নি? শয়তানে বুঝতে পারছে গাছের কাছে যখন দাঁড়াইছে এই সময় জাকারিয়া নবী যদি কইতো আল্লাহ গাছ রে কোন আমারে বাঁচাইতো, অথবা আল্লাহ আপনি আমাকে বাঁচান, তইলে কিন্তু শয়তান নেই হতার কইল না। কিন্তু শয়তান খুব চালু লোক, শয়তান দেখছে যে জাকারিয়া নবী গাছের কাছে বলছে। শয়তান হয় এখন যদি জাকারিয়ারে হত্যা করে তাহলে জাকারিয়া ঈমান হারা হয়ে মারা যাবে, নবুয়ত যাইব, তাহলে আমি সাকসেস। তো জাকারিয়া নবীর মাথার উপরে যখন আওয়াজ চলতেছে জাকারিয়া নবী বুঝালাইছে আল্লাহ, ডাক মারছে আল্লাহ। যে আল্লাহরে ডাক দিছে আল্লাহ রে জাকারিয়া বাচ্চাকে সদ্দা, বাচ্চাকে সত্যই যদি আমার ডাকটা না দিতি তাহলে তোর নবুয়ত আমি সিনায়া নিতাম। তুই যে গাছের কাছে সাহায্য চাইছস তুই আমারে কইলি না। উনি ডাইরেক্ট বলছে না যে গাছ আমারে বাঁচা, বলছে গাছ আমি কিতা করতাম কত ভিতরে ঢুকো। কিন্তু আল্লাহর কতলে তুমি ইডি করে কই আমারে কইলা না? আল্লাহ করছে রা কত চুপ করে বইয়া থাক, আমার যখন ডাক দিলাইছ তোর ঈমানও গেছে না, নবুয়তও গেছে না। শয়তান চাইছিল জাকারিয়া যদি আল্লাহর কাছে না চায় উনি কাফের হয়ে যাবে, আমি শয়তান সাকসেস। কিন্তু জাকারিয়া তো পয়গম্বর, কয় আল্লাহ আপনি ছাড়া কোনো উপায় নাই আমার। আল্লাহরে ডাক দিছে, আল্লাহ খুশি হয়ে কইতে এখন চুপ করে হারিতা, তুই যেহেতু গাছের কাছে সাহায্য চাইছ আমার কাছে না, তাহলে আমি আল্লাহরে ডাক দেওয়ার কারণে নবুয়ত রাখলাম, ঈমানও রাখলাম, কিন্তু কোনো সাউন্ড নাই। খরাত দিয়া তোমার দুই ভাগ করা হবে, একটা টু শব্দ করতে পারবে না। হুক করবা তাহলে কিন্তু নবুয়ত লয়ে যাবো। জাকারিয়া নবী এইভাবে যে খার হইছে মাথার উপরে দা খরাত দিয়া ফাইরা দুই টুকরা করছে, একটা সাউন্ডও করছে না। আল্লাহ বলেছে সাউন্ড করা যেত, সাউন্ডও করছে। বলুন পয়গম্বর কোন গুনাহ ছিল? নিষ্পাপ, কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ। পরীক্ষায় ফেল মারছে না, পরীক্ষা পাস করে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি যাদেরকে জান্নাত দিব বিনা পরীক্ষায় দিব না, বিনা পরীক্ষায় দিব না। রাসূলপুরের বাইরা মনে করছেন তাসবিহ জপা নামাজ পড়াই জান্নাত না, এত সোজা জান্নাত হইলে পড়ে নামাজি লোকের অভাব নাই দেশ। কথা হয় না? নামাজি লোকের অভাব নাই। রাসূল বলেন হাজারে মাত্র একজন যাবে জান্নাতে, 999 জন যাবে জাহান্নামে। তাহলে অসংখ্য মানুষ নামাজ পড়ার পরেও জাহান্নামে যাবে রে, হজ করার পরেও জাহান্নামে যাবে, দান সদকা করার পরেও জাহান্নামে যাবে রে, যুদ্ধের ময়দানে যুদ্ধ করেও জাহান্নামে যাবে। হে যুবক ভাই, তাসবিহ দিনে রাইতে খতম দিয়েও জাহান্নামে যাবে।
আবার আলেম হইয়াও আমরা জাহান্নামে যাব, আবার জালেম হইয়াও জাহান্নামে যাব, ওয়াজ কইরাও জাহান্নামে যাব, এরকম আছে না না? যদি আমাদের ইবাদতে আমাদেরকে বাঁচাইতো তাহলে পরীক্ষা তো একটাই ছিল যে নামাজ পড়লে জান্নাত। শুধু নামাজে জান্নাতে নিবে না, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আমাদের কাজ আরো আছে না না? আমার যুবক ভাইরা, এক নাম্বার হলো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষা আসবে, কোন সময় আমার আল্লাহ আপনারে টাকা দিবে, দিয়া পরীক্ষা করবে। কথা কয় না? টাকা দিয়েও পরীক্ষা করবে। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ আমাদের কাছে হুজুর দোয়া করেন, কিতা দোয়া করতা দিছে, আল্লাহ দিছে, জন্মের দেওয়া দিছে, শেষ হইতো না হুজুর যেই দেওয়া দিছে। কি গর্ব অহংকার করে কইতেছে আমারে যেই পরিমাণ আল্লাহ দিছে হুজুর শেষ হইতো না, দোয়া করেন। হ্যাঁ জানে না এর দিয়া যে আল্লাহ পরীক্ষা চালাইছে। কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে। কথা হয় না? টাকা দিয়েও মালিক পরীক্ষা করে গো, টাকা দিয়া পরীক্ষা করে। এই টাকা কোন দিকে ব্যয় করো, এটার হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা হয় না? টাকার হিসাব দিতে হবে। এত টাকা কোথায় ব্যয় করো? ঢাকায় 10টা বাড়ি, ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ি, এরপরে দেশে হয় না বিদেশে গিয়া বেগম ফারায় বাড়ি, আছে না? না, টাকার বস্তা লয়া লয়া দেশের বাইরে যায়। আল্লাহ যে টাকা দিয়া পরীক্ষা করে, বান্দা তোর বুঝার দরকার আছে না না? আল্লাহ বলেন কোন সময় ক্ষমতা দিব, চেয়ারে বসাইয়া ক্ষমতা দিয়া পরীক্ষা করব গো। চেয়ারম্যান বানাইয়া পরীক্ষা করে, এমপি বানাইয়া পরীক্ষা করে, দেশের রাষ্ট্রনায়ক বানাইয়াও পরীক্ষা করে। যুবক ভাইরা আমার, কিয়ামতের ময়দানে মানুষগুলি যখন আবার পুনরায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে বিচারের দিনে, যেদিন আল্লাহ নিজেই হবে বিচারক, সেদিন আমার আল্লাহ বিচারের জন্য যখন বসবে, তখন কয়েকটা দলে মানুষ ভাগ হবে। কিছু শ্রেণীর মানুষকে আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে 60 বছর 70 বছর আমি হায়াত দিলাম, এই হায়াত গুলি পাইয়া আমি আল্লাহর গোলামি কেন করলি না? আমি আল্লাহর হুকুম কেন মানলি না? আমার বন্ধুর তরিকায় কেন চললি না? উত্তর দেয় কি জানেননি গো? আল্লাহ আমি তো চেয়ারম্যান আসলাম। কিতা ছিল? আমি তো একজন প্রতিনিধি ছিলাম, আমার প্রচন্ড ব্যস্ততা ছিল, প্রচুর ব্যস্ত ছিলাম। আমি ব্যস্ত হওয়ার কারণে আমি আপনার গোলামি করতে পারি নাই। কয় আল্লাহ আমি তো এমপি ছিলাম, আল্লাহ আমি মন্ত্রী ছিলাম, আল্লাহ আমি প্রেসিডেন্ট ছিলাম, তাই তো আপনার গোলামি করতে পারি নাই। ওই যে প্রতিনিধি আল্লাহ বানাইছে এর লিগে গোলামি করতে পারছে, মানে খুব ব্যস্ত, খুব ব্যস্ত। আল্লাহ কয় তাই না? কি বলা হয়? তুই কি বেশি ব্যস্ত আসলি? ও মন্ত্রী গেছলে বলা হয়, দাঁড়া এখানে দাঁড়া। আল্লাহ বলবেন সুলাইমান কোথায়? হ্যাঁ সুলাইমান পয়গম্বর আমার কাছে আসো। উনি হলেন সুলাইমান। চিনসনি? আল্লাহ চিনবে কেমনে? আগাম কোয়াম খরচ খালি হারা জীবন আগাম কোয়াম করছো, চিনবেন কেমনে? এটা আমার পয়গম্বর সুলাইমান নবী। এই সুলাইমান নবী বলো তোমার আমি কত বড় রাজত্ব দিছিলাম? সুলাইমান নবী কয় আল্লাহ আপনার আসমানের নিচে যত জায়গা, সব জায়গার বাদশা আমি সুলাইমান রে বানাইছে। একটা দেশ না, আসমানের নিচে যত জায়গা, গোটা পৃথিবীর রাজত্ব সুলাইমান নবীরে দিছে। শুধু মানুষের বাদশা নয় গো, সুলাইমান নবী ছিল জিন্নাতেরও বাদশা। সুলাইমান নবী মানুষের বাদশা, সাগরের মাছের বাদশা। সুলাইমান নবী পিপিলিকার ভাষা বুঝতো, কীটপতঙ্গের সঙ্গে কথা বলতো, পাখিরা ছিল ওনার বাদশা। এত বড় রাজত্ব পাইয়া এত ব্যস্ত গোটা পৃথিবীর বাদশা। শুধু এখানেই নয়, সুলাইমান নবীর বউ ছিল কমপক্ষে 300 জন। আপনারা আওয়াজে বোঝা যায় যে 300 তো ব্যাপার না। আপনারা যে একটা নীরবতা পালন করছেন, আমি নিজেই ব্যক্ত হলাম যে এই ওয়াজটা আমি কেড়ে কেন করলাম। এটা আমার জীবনে সবচেয়ে ব্যর্থতা। 300 বউ আছে, উঠতে আপনারা ফ্যান্ডেল সিটা দৌড় মারবার কথা আছে, বলে মা ঘুমা হয়ে দূর দেওয়ার কথা আছে। 300 বউ এই জায়গাতে আপনারা বোঝা যায় গুরুস্থান হারাইছেন জিয়ারত করবার লেগে। আল্লাহ আল্লাহ, আমি তো কইছি ভাবনা আইছি আজকে, ঠিক লক্ষণ খারাপ। সুলাইমান নবীর বউ কতজন আছে? এটা যেমন আপনার কাছে ব্যাপারই মনে হয়।
অন্ত মুখটা ছুটতে যেত এক বিয়ার পরে আরেকটা বিয়া যদি কোনোটা করে প্রতি সপ্তাহে একবার শনি একরা যায় কেরে যাইডা নিচে লামলাম না বাইয়া কইলাম বুঝবার তো বুঝি লাইছো তো দুই বিয়া করে যদি আমরা শনি একরা যেমন লাগে আরে সুলাইমান নবীরে বউ দিছে 300 আপনাদের খারিয়া দুর্মার কথা আছে তাহলে 300 বউ যে দিছে এই বউগুলোর সময় দেন লাগছে নি আচ্ছা কোনদিন প্রতিদিন যদি একজন বউরে একবার সময় দেয় তা তার লাস্টের বউর কাছে যাইতে কতদিন লাগতো 300 দিন লাগতো তে এক বছর পরে গিয়া লাস্টের সাথে সাক্ষাৎ হইব তাহলে সুলাইমান নবীর আল্লাহ কত ব্যস্ত বানায় রাখছে আবার দেশের সমস্ত পৃথিবীর বাদশা আবার উনি পাখিদের বাদশা মাছের বাদশা মানুষের বাদশা জিন্নাতের বাদশা সুবহানাল্লাহ ওই দুই ফিফরায় ঝগড়া লাগছে এটার বিচার সুলাইমান নবীর করতে হয় ফাইকা দুইটা লাগছে ঝগড়া ডানা মাঝে খাম মারছে এটাও সুলাইমান নবীর বিচার করতে হয় তাহলে কত ব্যস্ত বানায় রাখছে কিন্তু আল্লাহ হয় এত বড় বাদশাই দিছি সুলাইমান নবী এক সেকেন্ডও আমি আল্লাহরে ভুলে নাই কিয়ামতের কাঠিল ময়দানে আপনি আল্লাহর সামনে দাঁড়ায়া বলবেন মালিক আমি তো দেশের প্রেসিডেন্ট ছিলাম আল্লাহ আমার জুতাড়লের বাইরে কথা না তুই আমারে প্রধানমন্ত্রীর দোহাই দিয়া ইবাদত বাদ দিছ সুলাইমান নবীর যে গোটা পৃথিবীর বাজত্ব দিলাম আমি হায় সূরা হাজলামি করা ফেরেশতারা কইবে আল্লাহ আমরা রাত ছাইরা দেন একটু ভিড়াই দেন কত দূরে আধা জুতা দা বাইরিবা আর আলো নিয়ে আসে হত্যা যে তুই যে এনে বড় বড় করছ তোর আম্মার প্রতিনিধি আসলি 16 বছর প্রতিনিধি করছ আর সুলাইমান নবী গোটা পৃথিবীর রাজত্ব করছে আল্লাহ বলছে না আর আম্মার রাজত্ব হইয়া তুই বুইলা লইছ আল্লাহরে বলতো না কিতা করতো দেশের সম্পদ লুট করবো না আল্লাহরে ডাকবো ঘটনা তুই কেন আল্লাহ বলেন সুলাইমান আমি রাজত্ব দিলাম কিন্তু সুলাইমান নবী আমারে ভুলে নাই ভুলে নাই ভুলে নাই এরপর আরেকজন লোক কইব কিতারে তুই গোলামি করলি না কয় আল্লাহ কিতা গোলামি করতাম বলছেন আমার মাথা ঘুমায় আমি উঠটা খারিলে সব কিছু দেই না তা আমার শরীরে ঘুরায় আমার ফেডো মুসর মারে তা আমার শরীরে জানে কিতা কিতা করে আমি কইতারি না আমি খুব দুর্বল আল্লাহ অসুস্থ আসলে বলো হ এলে গোলামি করতার সত না না কত খারি থাক আল্লাহ কয় আইয়ুব নবী কই এই আইয়ুব কোথায় রে আইয়ুব নবীর আল্লাহ দাঁড় করাইব জিনস নি না চিনবে কেমনে জুতা দা দিমু করে চিনলে না কেন উনি পয়গম্বর চিনবে কেমনে তুই তো দেশের সম্পদ বাহিরে নেওয়ার সিদ্ধান্ত নিছ তুই কি নবী চিনার চিন্তা করছস ফেরেশতা কইবে আল্লাহ জুতা দেন আমার বাস্তব না বাস্তব আল্লাহ কয় উনি একজন পয়গম্বর তুই যে তোর ফেডার বেদনা তোর মাথার বেদনা এটা একটা রূপ তুই বানাইছস তোর মাথা ঘুরায় এর লাগি ইবাদত করতাছস না আমার এই আইয়ুব নবীরে আমি রাজত্ব দিছিলাম বাদশা বানাইছিলাম বাদশা রাজত্ব দিলাম আমি শুধু রাজত্ব নয় দেশের বাদশা ছিল এবং সুলাইমান নবীর আল্লাহ অটল সম্পত্তিও দিছিল কিন্তু সুলাইমান নবী রাজা বাদশা হইয়া আল্লাহরে ভুলে না আল্লাহ একদিন কয় ফেরেশতারা দেখছনি আমার আইয়ুব আমার একটা সেকেন্ডের লাগি ভুলে না এই কথা উনছ শয়তান না কয় আল্লাহ দেখছি তা বহুত দেখছি আল্লাহ কয় কিতা দেখছ কইতো সুখে থাকলেও বলি না আইয়ুব নবীর একটা বিপদে ফালায় দেখেন না আপনি কিতা হয় আল্লাহ কয় আমার আইয়ুব নবী বিপদে পড়লেও আমারে ডাকবে কয় না 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 ডাকতো না আল্লাহ কয় ডাকবো কতলে পরীক্ষা করে লাগে কত পরীক্ষা করে কি তো মুরসা মুরসি করেন না মুরসা যেন বই দেখতে সভাপতি লড়াছড়া কত আতুল চিন্নাই জমা আপনার সাথে এ তেলে আটকে গেছে গা উঠ না উঠাইছে আল্লাহ আল্লাহ বলে ঘোষণা দিব আর এক স্লোগান দিব ইজ্জত থাকবো নি বইতাম মহব্বতের মানুষ বই লড়াছড়া নাই আপনি চুপ করে বইতাম আপনি লড়াছড়া হলে দেয়ারা দুইটা দৌড় মারবো লুজুর জায়গা আমরা কিতাব সভাপতি জায়গা হ্যাঁ বইয়া তখন চুপ করে কথা কি শুনতেছে আপনারা মনে আমার কথা বিরক্ত লাগতেছে তখন আইয়ুব নবীর ব্যাপারে আল্লাহ কয় যে আমার আইয়ুবরে আমি রাজত্ব দিছি আমারে ভুলে না শয়তান না হয় আল্লাহ এটা দেখছি তো একটু বিপদে পড়ুক আপনারা বুঝলাম আল্লাহ কয় এটা তোর ধারণা ভুল আমার ধারণা সঠিক আল্লাহ কয় একটা পরীক্ষা কর কথা আমার ক্ষমতাটা দিন আগে আল্লাহ ক্ষমতা দিছে এই শয়তান না করছে কি আইয়ুব নবীর বিশাল উটের ফালা ছিল বিশাল উটের ফাল উনি তো ধনী লোক ছিল হে কিতা করছে সমস্ত উটরে আগুন দিয়া জ্বালাই দিয়েছে উটের ফাল মেরে লিছে গেছে বেড়া বকরির ফাল ওইখানে আবার আগুন লাগাই দিছে আগুন লাগাই দিয়ে বেড়া বকরি আবার মেরে লিছে সব এরপর এটাও শেষ এরপরে কৃষি ক্ষেত ধরছে সমস্ত কৃষি ক্ষেত আগুন দিয়ে জ্বালাই দিছে
দেশের জনগণ হুজুর আমরা তো দেশের বাদশা সব বনাশ করে লিছি বলে কি বলে আমরা না খাই মরণ ছাড়া উপায় নেই কি হইলো সমস্ত কৃষিকে ধ্বংস আইয়ুব নবী কয় শুনো আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে মাঝখানে আমাদের কোনো অভিযোগ নাই সুবহানাল্লাহ আইয়ুব নবী কিন্তু পরীক্ষা চলতেছে শয়তানে কিন্তু পরীক্ষা তো নিছে কিন্তু আইয়ুব নবী কয় কি আল্লাহর দেওয়া দন আল্লাহ নিছে আমার অভিযোগ নাই শয়তান না কয় সব বনাশ আমি ফেল করলে তো চলবে না শয়তান না করছে কি আইয়ুব নবীর কাছে এই আসার মানে মারলাম আইয়ুব নবীর কাছে গেছে আইয়ুব নবী আর সান্তনা দিতেছে যে তোমরা যে কৃষিকে শেষ অসুবিধা নাই শুকরিয়া আদায় করো 3 বছরের রিজার্ভ আছে এখনো ফান্ডে খাইতে পারবা শয়তান না চিনি উইন্না গে রিজার্ভ ফান্ড আগুন লাগাই দিছে কয় খাওয়াই দে বালা ওহন দেশের জনগণ কিটা করব সব আন্দোলন আলামছে এখন রিজার্ভ শেষ এখন আইয়ুব নবী কয় সব বনাশ পরীক্ষা শুরু হইছে আমার কয় আল্লাহ আপনি দিবেন কোনো অভিযোগ নাই আমার আমি শুকরিয়া আদায় করতেছি সুবহানাল্লাহ শয়তান না এখানে ব্যর্থ কোন ভাবে আইয়ুব নবীর আল্লাহকে সরাইতে পারে হে কত বড় শয়তান হে গিয়া ওনার 7টা ছেলে আছে 7টারে মেরে লিছে মাইরা কয় এখন সন্তান মেরালাম তাও দেখছে যে আইয়ুব নবী না আল্লাহর থেকে সরে আইয়ুব নবীর কাছে কয় হুজুর ঘটনা ঘটছে কিতা আপনার 7টা ছেলে যাকাচ্ছে একটা বাবার 7টা ছেলে মারা গেছে আইয়ুব নবী কয় আল্লাহর দন আল্লাহ দিছে আল্লাহ নিছে আমার কোনো অভিযোগ নাই সুবহানাল্লাহ শয়তানের শান্তি পুরা গরম কোন বাবে আর সহ্য করতে পারতেছে শেষে কয় আল্লাহ আরেকটা কাজ হইছে আমার বলে কিতা কয় এতক্ষণ তো যা করছি এখন আরেকটা অ্যাকশন নিতে হইব ওনার শরীরে অসিনা রূপ দিতে হইব যেটার কারণে উনি সহ্য না করতে পারে আপনারা ভুলে যাবেন এরপরে ওনার শরীরে এক ধরনের বাতাস দিল এর দ্বারা ওনার শরীর ফুলে গেছে এখানে বসন্তের মতো গর্ত হয়ে গেছে এইভাবে যখন শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বড় বড় গর্ত হওয়া শুরু হইল আইয়ুব নবীর শরীর থেকে এখান থেকে এক ধরনের দুর্গন্ধ বাইরে হইতেছে ওনার বউ ছিল 60 জন এর মধ্যে 3 বউর ওনার এই অবস্থা দেখিয়া 3 জন বাকছে হয় না ওনার কাছে তাওন যে 3 জন বউ গেছে রইছে কয়জন ওনার নাম কি যদি ওয়াজ দিয়ে আপনারা জানেন রহিমা উনি বাহির হইছে তাই আইয়ুব নবী জিগা এ রহিমা একে একে 3টা বিবি আমারে ছেড়ে চলে গেল তুমি কেন রইলা তুমি যাও না কেন রহিমা বলে হুজুর দেশের বাদশা ছিলেন আমি ছিলাম দেশের রানী আমি ছিলাম দেশের রানী ওগো আল্লাহর পয়গম্বর সুখের সময় আমি যে আপনার পাশে ছিলাম দুঃখের সময় আমি কেন আপনারে চাইরা যাইব না আমি আপনার বাকি জীবন খাদেমগিরি করতে চাই সুবহানাল্লাহ আমরার গ্রামগঞ্জের একটা কথা আছে এটা আপনার এলাকাতে আছে জানেন আপনার মুরব্বিরা কইতো জাতের মেয়ে খালো বালা নদীর পানি গুলো ভালো এটা আপনার এলাকাতে আছে কেন কইছে বংশীয় মেয়ে বিবাহ করা দরকার রাসূলও কইছে বংশ থেকে বিবাহ নিম্ন শ্রেণী রইলে এর মধ্যে কোনো মানবতা থাকে না এই রহিমার বংশ আমি তালাশ করে দেখলাম যে উনি সাধারণ বংশের কোনো মেয়ে রহিমা ছিল ইউসুফ নবীর নাতনি সুবহানাল্লাহ নবী বংশের মেয়ে হুজুরে কিতা গম্বুতা ওই যে ওজহাত দিতেছে আমরা এখানে গুদায় গেল আরেকজন গেল বর করছি নি শয়তানের ওয়াজ করতে গিয়ে কোনান্দা বর করে বলেছে কারে কিতা করবে হ্যাঁ আচ্ছা না বহুত চেষ্টা করছি 9 তারিখ দেখাবো আচ্ছা জান মাঝখানে আমরা ডিস্টার্ব করে লাভ জান কি আপনারা দেখি আমাদের চাই রইছেন আমার ভাই বাদ দিয়া বলা হুজুর এই নাম নবো সভাপতি দুইজন কে সভাপতি চেঞ্জ হইছে হ্যাঁ বল কথা মনোযোগ দিয়া শুনেন এখন এই আইয়ুব নবী রহিমার জায়গাতে তুমি কেন রইছো ওই যে বংশ রহিমা কার মেয়ে ইউসুফ নবীর নাতনি বলতে ইউসুফ নবীর ছেলের ঘরের মেয়ে এই যে কারিম ইবনে কারিম এ সাধারণ কোন মেয়ে না আগের 3 জন গেছে এখন রহিমা রইছে রহিমা সাধারণ কোন মেয়ে নয় কিতাবে লেখছে রহিমা বিশ্ব সুন্দরী ছিল আপনারা দুইটা জানো ইউসুফ নবীর আল্লাহ পৃথিবীর অর্ধেক সুন্দর ইউসুফ নবীর ছেলের ঘরে মেয়ে হইলে কেমন হইবে এটা আগুন হইতো না
এই জন্য তখনকার বিশ্ব সুন্দর। আবার রহিমা বাদশার বউ মানে রানী আবার হইল বিশ্ব সুন্দরী, কোন দিক দিয়ে রহিমা কমতি নাই। কিন্তু এমন স্বামীরে চাইরা রহিমা যায় না। আরো যে তিনজন গেছে রাত থেকে আরো বেশি সুন্দর, মানে বিশ্ব সুন্দর। এই বউ তিনটা আছে কাছে দাঁড়াও নাই, কিন্তু রহিমা যায় না। ওই যে বংশ। আইয়ুব নবী বলেন, বিবি রে আমার কাছে কেউ আসতে চায় না, এমন এক রোগ হইছে মানুষ আমার কাছ থেকে দূরে চলে যায়। তুমি আমার পাশে হয়, আমি আপনার খেদমত করতে চাই। দুঃখের সময় যদি না থাকি, সুখের সময় তো আপনার পাশেই ছিলাম। সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে বলি, অনেক স্বামীরা বিদেশ থেকে টাকা পাঠায়, কিন্তু টাকা যতদিন থাকে, জমজমাট যতদিন থাকে, বউয়ের ভালোবাসাও থাকে। স্বামীর একটা ফাওয়াত ভাঙ্গা যদি ঘরে বসে থাকে, ইনকাম নাই, কামাই নাই, বউয়ে হত্যান ভরে লারা দেয়, নাহলে জিনিসপত্র বাইরে ভেঙে লাই। কতক্ষণ পরে কয় কিতা তোমার চেহারা দিকে আর কত থাকতা, তার মানে বুঝাইলো যে তোমার ইনকাম নাই, তুমি ওকে। এই জন্য আল্লাহর নবী বলেন, এই আইয়ুব নবীর বিবি রহিমা পৃথিবীর মহিলাদের জন্য একটা এক্সাম্পল। সুবহানাল্লাহ। বিশ্ব সুন্দরী রহিমা আইয়ুব নবীর এই অবস্থা থেকে বিদায় নেয় নাই। এমন কি গ্রামের মানুষ একদিন সব লাঠি সুটা লইয়া আইছে আইয়ুব নবীর কাছে। আয়া কয়, হুজুর আপনি দেশের বাদশা ছিলেন, দেশ তো শেষ, সব শেষ, আমরা না খাইয়া মরতেছি। এর মধ্যে আপনার ওই যে রূপ, আমরা আপনার আর দেখতাম সে, আপনি দেশ ছাইরা অন্য কোথাও চইলা যান। কতটুক হৃদয় বিদারক। কয় আপনি গ্রামে থাকতে পারবেন না। রহিমারে গ্রামের লোকেরা হুমকি দিছে, ও রহিমা আগামী কালকে যদি তুমি আর তোমার স্বামীরে আমরা গ্রামে দেখি, তাহলে তোমার স্বামীরে জিন্দা কবর দিব না, নাউজুবিল্লাহ, আর তোমার উপরে আক্রমণ করব। রহিমা ভয় পাইছে, কারণ উনি আল্লাহর পয়গম্বরের বউ, আবার বিশ্ব সুন্দরী, হুমকিটা বড় ভয়ানক। রহিমা রাত্রের বেলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন, বলে মালিক আমার স্বামী আল্লাহর পয়গম্বর, দেশের একজন বাদশা ছিল গো, আমার স্বামীরে ছেড়ে তো আমি যেতে পারি না। আমি একটা মহিলা মানুষ, আমার শরীরে এমন শক্তি নাই যে আমার স্বামীটারে কুলে নিয়ে আমি দেশ ছাড়ব। কিন্তু গ্রামের মানুষ হুমকি দিছে রে, গ্রামে থাকতে পারবেন না। তাই বাধ্য হইয়া রাত্রের বেলায় স্বামীরে একটা কাপড়ের সঙ্গে বেঁধে কাঁধে করে মহিলা মানুষ 2 পা 3 পা করে করে গ্রাম ছেড়ে একটা জঙ্গলে চলে গেছে। অথচ দেশের বাদশা এবং দেশের রানী গ্রামটা ছেড়ে চলে গেল একটা জঙ্গলে। সেখানে যাওয়ার পরে এখন খানা খায় 1 সপ্তাহ 2 সপ্তাহ গেছে, কিছু রিজার্ভ খাবার ছিল, এখন খানাও নাই, পানিও নাই, খাবারও নাই। স্বামীরে লইয়া এখন জঙ্গলে কি করবে? পেটের খিদায় যদি স্বামী মারা যায় গো, আমি রহিমা আল্লাহর কাছে কি জবাব দিব? তাই রহিমা পাগল পাগল হইয়া গ্রামের ভিতরে ছুটল, গিয়া মানুষের কাছে কয়, আপনাদের বাড়ির সমস্ত কাজ আমি করে দিব, বিনিময়ে 2 মুঠো খাবার আমারে দিবেন। সুবহানাল্লাহ। এই যুবক ভাইরা, রহিমা দেশের বাদশার বউ রানী ছিল রে, বিশ্ব সুন্দরী রহিমা স্বামীর খেদমতের জন্য মানুষের বাড়িতে কাজ নিল। সেখানে গিয়া মানুষের বাড়িতে কাজ করলে 2 মুঠো খাবার স্বামীর জন্য নিয়ে আসে, স্বামীরে খাবার খাওয়ায়, জঙ্গলের ভিতরে স্বামীর পেটের খিদা নিবারণ করে। এইভাবে কিছুদিন যাওয়ার পরে শয়তান এটাও সহ্য করতে পারল না। শয়তান মানুষের সুরত ধরে মানুষের কাছে গিয়া কয়, তোমরা জানো নি কারে তোমরা জায়গা দিছো, কারে দিয়া তোমরা কাজ করাও? উনি বলেন, আইয়ুব নবীর বউ যাকে আমরা গ্রাম থেকে বাহির করে দিয়েছি, ওই রোগে আক্রান্ত হওয়ার কারণে তোমাদের ঘরে যে কাজ করে, যদি এই রোগ তোমরা আক্রান্ত হও, তাহলে কিন্তু আমি জানি না, সতর্ক করে দিলাম। গ্রামের মানুষ কয়, সর্বনাশ, এই মহিলারে তো কাজ করতে দেওয়া হবে না। এবার রহিমাকে কাজ করতে দেয় না রে, কাজ করতে দেয় না। কিন্তু অন্যদিকে আইয়ুব নবী অসুস্থ, পেটের খিদায় সহ্য
সহ্য করতে পারে না, আবার কাজও পায় না। রহিমা পাগলের মতো ঘুরতেছে, কেউ খাবার দেয় না, কেউ কাজ দেয় না। হাতে একটা কোরাল লইয়া জঙ্গলে লাকড়ি কাটলো, লাকড়ি বাজারে বিক্রি করে স্বামীরে খাবার দিল। এটাও শয়তান সহ্য করতে পারলো না, এখানেও বাধা দিল। একদিন দুই দিন আইয়ুব নবীকে আল্লাহ 18 বছর অসুস্থতা দিছিল। কত বছর? 18টা বছর রহিমা কষ্ট করে 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 খাবারের ব্যবস্থা করছে। একটা সময় সব সাইড বন্ধ হয়ে গেছে, খাবার কোথার থেকে দিবে রে? তাই রহিমা চুল বিক্রি করে দিল বাজারে, মাথার অর্ধেক চুল বিক্রি করে দিল। তখনকার চুল বিক্রি করা যায় ছিল, এখন আবার আপনারা দিচ্ছেন না। চুল বিক্রি করিয়া ওই টাকা দিয়া স্বামীর কিদা নিবারণ করছে। কিন্তু শয়তান এটা বরদাস্ত করতে পারে নাই। শয়তান মানুষের সুরত ধরে আইয়ুব নবীর কাছে আসছে। ওই সময় রহিমা কাছে ছিল না। আইয়া কয়, আপনার বউ যে আপনারে কেমনে খাওয়াইলে জানেন না? হয় না, হ্যাঁ আপনারা পয়গম্বর বলে হয়, বলে আপনারা নবী বলে হয়। আপনি কি জাতের নবী হইলেন? নবী হইয়া বউ যে চুরি কইরা আপনারে খাওয়ায়, সেই খাবার আপনি খাইতেছেন। নাউজুবিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন না, আমার বিবি আমারে চুরি করে খাওয়াইতে পারে না। শয়তান কয়, আপনি বিশ্বাস করবেন না, আমি জানি। আপনাকে বলে গেলাম, আপনার বিবির মাথার চুলটা বলবেন ওড়নাটা খুলে দেখাইতো, তাহলে বুঝবেন চুরি করতে গিয়ে ধরা খাইছে, মানুষ চুল কেটে রেখে দিছে। নাউজুবিল্লাহ। এই শয়তান কত বড় চক্রান্তে রহিমারে ফালাইলো। আইয়ুব নবী আশ্চর্য হয়ে গেল, আমি একটা আল্লাহর পয়গম্বর, আমার বিবি তো এমন কাজ করতে পারে না। কিন্তু যখন রহিমা সন্ধ্যা বেলা আইয়ুব নবীর কাছে আসছে খাবার নিয়া, আল্লাহর নবী বলেন, রহিমা রে, আগে বলো এই খাবার কোথা থেকে আনছ, কিভাবে আমারে খাওয়াইলে এতটা বছর? রহিমা বলে, প্রাণের স্বামী, হ্যাঁ আমি আপনাকে হালাল খাবার খাওয়াইছি, কোন হারাম খাবার আপনি পয়গম্বর আমি খাওয়াইতে পারি না। আইয়ুব নবী বলেন, তা যদি সত্য হয় গো, তোমার মাথার কাপড়টা সরাও, আমি দেখতে চাই। রহিমার ভিতরে মোচড় মারছে, হায় রে আমার মাথার চুল নাই, আমার স্বামী দেখলে কলিজায় ব্যথা পাবে। এরপর চুল সরাইতে দেখে মাথায় চুল নাই। আইয়ুব নবীর মেজাজ গরম হয়ে গেছে, রাগান্বিত হইয়া বলল, বিবি রে, আমি একজন আল্লাহর পয়গম্বর, কেমনে গো নিজের মাথার চুল বিক্রি করে আমারে মানুষের বাড়িতে চুরি করে আমারে খাবার খাওয়াইলাম, সেই খাবার আমি পয়গম্বর হইয়া খাইছি। আজকের থেকে তোমার কোনো খাবার আমি আর খাবো না, আমি এই অবস্থায় মারা যাব, তারপরও আমি পয়গম্বর হারাম খাবো না। রহিমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, না প্রাণের স্বামী, আপনাকে আমি হারাম খাবার খাওয়াই নাই, আমি আপনার জন্য চুল বিক্রি করে খাবার আনছিলাম। কিন্তু এরপর আইয়ুব নবী বিশ্বাস করতে রাজি না। এমনি আইয়ুব নবী হযরত রহিমাকে বিদায় করে দিল। রাগান্বিত হইয়া বলল, তুমি আমার সামনে আসবা না, বিদায় করে দিল। এমনি বিদায় হওয়ার পরে জিবরাইল হাজির হইছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল বন্ধুর কাছে খবর পৌঁছায়া দাও। জিবরাইল বলে, আল্লাহর পয়গম্বর, কেন গো আপনি আপনার রহিমারে বিদায় করে দিলেন? রহিমা আপনাকে চুরির খাবার খাওয়ায় নাই, রহিমা আপনারে হালাল খাবার খাওয়াইছে। সুবহানাল্লাহ। আপনার বিবি হালাল খাবারের ব্যবস্থা আপনার জন্য করছে, আপনারে কোনো খারাপ খাবার খাওয়ায় না। অনর্থক আপনি রাগান্বিত হইলেন না। এলাকার একজন মুরব্বী আমার এই নিউজটা দিছে, বলে এটা মুরব্বী না, এটা শয়তান, এটা হইলো শয়তানের খারাজি। হ্যাঁ আপনাকে ধোঁকা দিছে। আইয়ুব নবী কই, ইন্না লিল্লাহি, এটা করলাম কি? আমার বিবি উপর আমি রাগান্বিত হইছি। আইয়ুব নবীর কাছে আবার জিবরাইল কয়, জানেননি 18টা বছর আপনারে কেমনে খাওয়াইছে? আপনার বিবি বিশ্ব সুন্দরী,
একজন রানী হইয়া মানুষের বাড়িতে কাজ করে, সেই টাকা দিয়ে আপনার খাবারের ব্যবস্থা করছে গো নবী। হালাল খাবার, হারাম না। নিজে লাকড়ি কেটে বিক্রি করে আপনারে খাওয়াইছে, হালাল হারাম, হারাম খাবার নয়, হালাল খাবার খাওয়াইছে। আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়ে আর কয়, হায় রে, এমন বিবি রে আমি এত রাগান্বিত হইলাম। কিন্তু হযরত রহিমা বিকাল বেলায় এমনি স্বামীর কাছে আবার আসছে। আইয়ুব নবী কান্দে আর বলে, বিবি রে, বুঝতে পারি নাই তোমার উপরে জুলুম করছি, জুলুম করছি। আল্লাহর পয়গম্বর আইয়ুব নবী বিবির কাছে বলল, বিবি রে, এত কষ্ট করে আমারে তুমি খাওয়াইলা। এমনি বিবি রহিমা বলে, প্রাণের স্বামী, হ্যাঁ, সুখের সময় আপনার পাশে ছিলাম, দেশের বাদশার বউ ছিলাম, আজকে আপনার এই অবস্থায় আমি রহিমা আপনাকে ছেড়ে যেতে চাই নাই। সুবহানাল্লাহ। আমি শুধু বুঝাইতে চাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন লয় গো, একদিন নয়, 18টা বছর রোগে আক্রান্ত হইয়া আল্লাহ আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিছে। আইয়ুব নবীর থেকে পরীক্ষা নিল। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীর কাছে এসে বসে, বৈশা সালাম দিছে, কিন্তু আইয়ুব নবী সালামের উত্তর দেয় না। অনেকক্ষণ পরে আইয়ুব নবী সালামের উত্তর দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেল, আমি জিবরাইল আল্লাহর পয়গম্বরকে সালাম দিলাম, এত দেরিতে কেন সালামের উত্তরটা দিল রে? আইয়ুব নবী বলেন, জিবরাইল, আমি তো আপনার সালামের উত্তরটা অনেক দেরিতে দিছি, আপনি কি মাইন্ড করছেন? জিবরাইল কয়, অবশ্যই আমি মাইন্ড করছি, কারণ আপনি একজন পয়গম্বর হইয়া সালামের উত্তর যদি এত দেরি করেন, উম্মত কি করবে? আইয়ুব নবী বলেন, ভাই জিবরাইল, সালামের উত্তরটা দেরি হইছে কেন জানো? তুমি যখন আমারে সালাম দিছো, আমার মুখের ভিতরে আল্লাহর দুইজন মেহমান খাবার খাইতেছিল। আমি যদি জিহ্বাটা লড়াইয়া তোমার সালামের উত্তর দেই গো, তাহলে আল্লাহর দুইটা মেহমান তৃপ্তি মিটাইয়া খাবারটা খাইতে পারবে না। তাই তো আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম। দুইটা আল্লাহর মেহমান আমার শরীরের মুখের ভিতরের গোশতগুলা খাইতেছিল, তাদের কিদা নিবারণ শেষ, তারপরে তোমার সালামের উত্তর দিলাম। জিবরাইল আশ্চর্য হইয়া বলে, মালিক, আর কত পরীক্ষা নিবেন? আপনার আইয়ুব আপনার প্রতি সন্তুষ্ট, আপনার প্রতি বেজান না, বেজান না। আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধু রে, আমি পরীক্ষা নিছিলাম, আমার বন্ধু পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে, আমার বন্ধুরে আর কষ্ট দিতে চাই না। তুমি আমার বন্ধুরে বলো তার পায়ের গোড়ালি দিয়া যেন মাটিতে একটা আঘাত পড়ে। আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, হুজুর, আপনার পায়ের গোড়ালি দিয়া আপনি মাটিতে একটু আঘাত করেন। এমনি আইয়ুব নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, আমি আপনাকে বললাম মাটিতে আঘাত করার জন্য, কেন কান্দেন গো? কেন কান্দেন? কেন কান্দেন? কেন কান্দেন? আইয়ুব নবী বলেন, ভাই জিবরাইল, 18 বছর ধরে আমারে পোকায় কামড়াইল, আমার শরীরে এত বড় রোগ হইল, আমি কোনদিন আল্লাহর প্রতি অসন্তুষ্ট না। আল্লাহ দিছে, আল্লাহ নিছে, কোনো অভিযোগ নাই, অভিযোগ নাই। কিন্তু আমি একদিনও কান্দি নাই। আমার শরীরে পোকায় কামড়াইছে, আমি আল্লাহর কাছে বিচার দেই নাই, আমি কোনোদিন চোখের পানি ফালাই নাই। আজকে আমার মালিক আমারে অর্ডার করছে, আমি যেন মাটিতে আঘাত করি রে, আমি যেন মাটিতে আঘাত করি। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার হলো, আমার পায়ের গোড়ালি তো নাই, আমি কেমনে গো মাটিতে আঘাত করব? এই জন্য কান্দি, আমার মালিক আমারে অর্ডার করছে মাটিতে আঘাত করার জন্য, কিন্তু আমার পায়ের গোড়ালি নাই। এমন অবস্থা হইছে, আল্লাহর পয়গম্বর চোখ দিয়া পানি ছাড়ে। জিবরাইল কয়, মালিক,
আপনার আইয়ুবের পায়ের গোড়ালি শেষ হয়ে গেছে, কি দিয়া মাটিতে আঘাত করব? আল্লাহ ভাই আমার সিস্টেম তো সিস্টেম, আমার বন্ধুরে বলো পাটা যেন হালকা লড়াই দেয়। যেই মাত্র নাড়া দিল পায়ের তলার থেকে পানি ওঠা শুরু হয়ে গেল। এবার জিবরাইল পয়গম্বর আইয়ুব রে পানিটা পান করাইল। পানির মধ্যে গোসল করার জন্য বলা হলো। আইয়ুব নবী যখন গোসল করতে লাগলো, যেই মাত্র ইচ্ছা দাঁড়াইছে, তাকায়া দেখে শরীরে বিন্দু পরিমাণ কোনো দাগের চিহ্ন নাই। আগের থেকে 1000 গুণ সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বড়ি সুন্দর, আগের থেকে চেহারা সুন্দর। আল্লাহর পয়গম্বরের চেহারা দেখে পয়গম্বর সাজদায় পড়ে কান্দে গো, আল্লাহ আগের থেকে তোমার সৌন্দর্য বেড়ে গেছে, আগের থেকে বডি ভালো হয়ে গেছে। অন্যদিকে রহিমা খাবারের সন্ধানে ছিল, সন্ধ্যা বেলায় এসে দেখে একজন সুঠাম দেহের অধিকারী সুন্দর চেহারার লোক দাঁড়ায় আছে। রহিমা একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছে, মনে করছে বেগানা কোনো পুরুষ দাঁড়ায় আছে। আইয়ুব নবী বলেন, রহিমা আমি কোনো বেগানা নয় গো, তোমার স্বামী আইয়ুব তোমার সামনে দাঁড়ায় আছে। হযরত রহিমা চিৎকার দিয়া কয়, প্রাণের স্বামী হে, আপনার শরীরে একটা স্পট নাই, আগের থেকে সৌন্দর্য আপনার বেড়ে গেছে। এমনি আইয়ুব নবী বলেন, রহিমা গো আমার মালিক আমারে পরীক্ষা করছিল, আমি পরীক্ষায় নাকি পাস হয়ে গেছি, তাই আল্লাহ আগের চেয়ে আমার সবকিছু ফিরাইয়া দিছে, রাজত্ব ফিরাইয়া দিছে, আল্লাহ ধন সম্পদ বাড়ায়া দিছে, দেশের বাদশা আবারও আইয়ুব নবীরে বানায়া দিছে। জোরে কোন সুবহান। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই মানে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে বাংলা শুন, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না, পরীক্ষা ছাড়া জান্নাত দিব না। পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারো, ওয়াদা দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন যারা ঈমান আনছে, ঈমান আনার পর যারা নেক আমল করলো গো, ওয়াদা দিলাম জান্নাতের মেহমান আমি বানাবো। জান্নাত বলতে সাধারণ কোনো জান্নাত না, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। শর্ত হলো জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা, 4 নাম্বার হলো ধৈর্য। এই 4টা কোয়ালিটি যারা জীবনের সাথে মিলাইতে পারবে, আল্লাহ বলেন আমি তাদেরকে জান্নাত দিব। প্রথম নাম্বার হলো ঈমান, সুদ খাইয়া ঈমান না, ঘুষ খাইয়া ঈমান না, জিনা কইরা ঈমান না, বেবিচারি কইরা ঈমান না, বেনামাজি ঈমান না, বেপরদাওয়ালার ঈমান না। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামদের মতো, ঈমানদার ঈমানের মতো থাকতে হবে। জীবন দিবেন ঈমানের জন্য, কিন্তু ঈমান বিক্রি করা যাবে না।